লাফিং বুদ্ধার বিশাল স্ট্যাচু, লামাই বিচ। তো এটা হচ্ছে ভ্যালেন্টাইন স্টোন। উনি হচ্ছে গ্র্যান্ডমাদার, উনি গ্র্যান্ডফাদার, গড অফ ওয়ার। এখানে রিসোর্টগুলো কিন্তু অনেক সুন্দর। এই মন্দিরটা এত সুন্দর, একদম সমুদ্রের পাড়ে মন্দিরটা। গুড মর্নিং ফ্রম কোহ সামুই। আজকে সেকেন্ড ডে আমাদের, তো সকাল সকাল বের হয়ে গেলাম। রাতে তো কিছু দেখতে পারিনি, রাতের কোহ সামুইটাও সুন্দর ছিল। আর এখন তো যা যাচ্ছি, যা দেখছি সবই নতুন লাগছে। এত সুন্দর এই রোডটা, এই পাশে সাগর, পাশে রোড, কি নাই, কি সুন্দর। পারফেক্ট মেরিন রোড, ঠিকই বলছো। এখানে বসে বসে একটু প্রেম করা যাবে, চিল করা যাবে। কোহ সামুইতে ঘুরতে ঘুরতে এরকম একটা দোকান পেলাম। এখানে খুবই সুন্দর কালারফুল টি শার্ট আছে, খুবই সুন্দর বিচ ওয়্যার, সবই বিচ ওয়্যার, শার্ট, টি শার্ট। আমরা এখান থেকে লাঞ্চ করলাম, তো দুজনেই এখানে ফ্রেশ ট্রেশ হলাম, ড্রেস চেঞ্জ করলাম। এটা হচ্ছে লাইম সোর প্যাগোডা, এই রাস্তাটা, তাই না? হ্যাঁ, চলো। পাহাড় বেয়ে আমরা বাইকটা জাস্ট এখানে পার্কিং করলাম। এখানেই মনে হয় বাইক পার্কিং করে, দেখলাম আমাদের আগে একজন করেছে। আর এই জায়গাটা হেঁটে হেঁটে উঠতে হয়। ওয়াও, এই মন্দিরটা এত সুন্দর, একদম সমুদ্রের পাড়ে মন্দিরটা। আমার যখন শুধু জায়গা দেখলে অটো গান বের হয় কেন জানি। বাহ, একদম সাগর পাড়ে, একদম সাগর পাড়ে। সুন্দর খাবার জায়গা বানিয়ে দিচ্ছে। প্রার্থনা। আমরা তো মন্দির অনেক দেখেছি থাইল্যান্ডে, কিন্তু সাগর পাড়ের মন্দির এই প্রথম দেখতেছি, তাই না? হ্যাঁ, পাহাড়ে দেখেছিলাম, পাহাড়ের মন্দির দেখতে সুন্দর সাগর। ও সেই, এই প্যাগোডার নাম হচ্ছে ওয়াট ফ্রা চেডি লাইমসো। যাই হোক, এটা কঠিন নাম হলেও অনেক সুন্দর, অনেক বিউটিফুল। এখানে লেখা আছে ড্রেস মডেস্টলি।
ওয়াও, সাগর পাড়ে এত সুন্দর একটা জায়গা, একদম ভিউ পয়েন্ট বানানো গেছে। এগুলো তো সুন্দর মন্দির নেই, যে সুন্দর মন্দির আমরা দেখে আসছি। ওটাই, এমন কিছু নাই আর কি, স্ট্রাকচারটা সুন্দর। এখানে সমুদ্রে, একদম সমুদ্রের পাড়ি দিয়ে রাস্তা, তাই না? হ্যাঁ, বাহ, ভালো তো, সমুদ্রের পাড়ি দিয়ে একদম রাস্তা। এখানে মানে রাস্তাটা বানায়ও নাই, সিমেন্টেরও না, রাস্তাটা নর্মাল বালুর রাস্তা, মানে মানুষ হাঁটতে হাঁটতে যে রাস্তা হয় ওই রকম, তাই না? হ্যাঁ, এটা কিন্তু কোনো বানানোর রাস্তা না। এখানে একটা ক্যাফে আছে, একদম সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছে। ও, এখানে একটা রিসোর্ট আছে, সুইমিং পুল সহ রিসোর্ট, কোকো বিচ বার। কোকো বিচ বার। এখানে কিন্তু অনেকগুলো রিসোর্ট আছে, এটাও আরেকটা রিসোর্ট, কিন্তু সব হোমস্টে। এখানে কিন্তু হোমস্টে থাকা যাবে। এটা কিন্তু অনেক দূরে, কিন্তু মানে যারা এখানে থাকে ওরা অনেক সমুদ্রকে অনেক কাছ থেকে দেখে, আর অনেক সুন্দর এনভায়রনমেন্ট। ওয়াও, এই রিসোর্টটা তো অনেক সুন্দর। মাই গড, ও মাই গড, এখানে রিসোর্টগুলো কিন্তু অনেক সুন্দর। এখানে অনেকগুলো হোমস্টে আছে, বা সাধারণত এখানে টুরিস্ট একটু কম আসে, মানে এখানে আসে না যে তা না, আসে দেখেই তো রিসোর্ট করেছে, কিন্তু মানে তুলনামূলক কম আসে। কিন্তু অনেক সুন্দর জায়গাটা, তাই না? হ্যাঁ, আমরা কখনো আবার আসলে এখানে থাকবো। সকাল থেকে বাইকে ঘুরতে ঘুরতে আমরা একটু টায়ার্ড ফিল করছিলাম, তাই একটু কফি খেয়ে নিলাম 7-Eleven থেকে। ওর হচ্ছে 7-Eleven-এর এক্সপ্রেসও অনেক পছন্দ, তো এখন আমরা আবার যাত্রা শুরু করলাম। এখানে একটা ফুড পান্ডা দেখলাম, সারা থাইল্যান্ডে প্রথম আমি একটা ফুড পান্ডা দেখলাম। ক্যানিও, উনি হচ্ছে জ্ঞানীয়, ওনাকে গডের মর্যাদা দেওয়া হয়েছে, গড অফ ওয়ার, যুদ্ধের দেবতা। কারণ হচ্ছে ওনার আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য যুদ্ধে উনি অনেক বড়সড় ভূমিকা রেখেছে। উনি চাইনিজ একজন যোদ্ধা। এখানে সব কিছু ডিটেলস আছে। চাইনিজ পিপলদের কাছে ওনার মর্ম অর্থ অনেক বেশি, কিন্তু অসাধারণ একটা দিয়ে বেশ কালচার তৈরি করেছে। ওয়াও, এটা কোহ সামুইর অনেক পুরানো একটা মন্দির। হিনতাই হিনইয়াই দেখতে, হিনতাই হিনইয়াই মানে হচ্ছে গ্র্যান্ডমাদার গ্র্যান্ডফাদার রক। সো এখানে দেখাচ্ছে এদিকে হচ্ছে হিনইয়াই, এদিকে হিনতাই।
সবাই আসলে সাগরের সাথে একটা ছবি ওঠানোর জন্য খুব উদ্গ্রীব। আগে আমরা হিনিয়া এটা দেখে আসি। ছবি তুলে দেখো। কিছুটা চড়াই উতরাই পেরিয়ে তারপরে যেতে হবে। যাওয়ার পরে মনে হচ্ছে এই জায়গাটা অর্থিত হবে। হুম। ওকে, আই ক্যান ইমাজিন উনি হচ্ছে গ্র্যান্ডমাদার, উনি গ্র্যান্ডফাদার। অন্তত পাথরের আকার আকৃতি দেখে বোঝা যাচ্ছে। And look at that view. Amazing. Yes, একটা ব্যালেন্সিং রড। আমরা এখন আসছি ভ্যালেন্টাইন স্টোনে। এখান থেকে আমরা ভিউ পয়েন্টের উপরে যাব। ওখানে গিয়ে আমরা কেবল কারে করে ঘুরবো, দেখবো উপরটা। 200 baht per person. And to the left, opposite on the right side is Valentine stone, the bigger one like this. Okay, huh. Right. Yeah. And we have to go Go there left and then side. to left side. Okay, thank you. You're welcome. তো এই জায়গায় যদি আমরা এন্ট্রি করতাম তাহলে আমাদের 100 বাত করে লাগতো এন্ট্রি ফি। এখন আমরা যেটা করলাম যে আমরা 200 বাত দিয়ে কেবল কারে নিয়ে নিলাম, কোনো এন্ট্রি ফি নাই। তো এটা হচ্ছে ভ্যালেন্টাইন স্টোন। ভ্যালেন্টাইন স্টোনটা কোথায়? ও আচ্ছা, এই যে এটা হচ্ছে ভ্যালেন্টাইনের মানে লাভ একটা। সো এখন যাচ্ছি উপরে কেবল কারের দিকে। ওই যে লোকজন আরও আছে। একটু সাইড দিয়ে দাও। হ্যালো। ওই যে কেবল কারের মহিলা দাঁড়িয়ে আছে। এদিকে হচ্ছে লামাই ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তা। এখানে হচ্ছে কেবল কার। কেবল কারটা আমাদেরকে ভিউ পয়েন্টের কাছে নামিয়ে দিয়ে গেল। এখন আমরা ভিউ পয়েন্টে যাচ্ছি। যে ওরা হচ্ছে জিপ লাইনিং করতে যাচ্ছে। এখানে আবার সুন্দর একটা রেস্টুরেন্ট আছে। But look at that view, gorgeous লামাই। এখানে হচ্ছে লামাই বিচ। আমরা এখন যাচ্ছি লামাই বিচে। লামাই বিচে অনেক জমজমাট পরিবেশ। আমরা লামাই বিচে চলে এসেছি।
এই যে এটা হচ্ছে কোহ সামুয়ের সবচেয়ে পপুলার বিচের একটা, লামাই বিচ। স্পিড বোট আছে এখানে, ওয়াটার স্কুটার আছে, আর অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে। ওখানে জগিং করছে কিছু মানুষ, এবং কিছু মানুষ জাল বুনছে, কিছু মানুষ সমুদ্রে গোসল করছে। সুন্দর ছোট একটা বিচ, এখান থেকে শুরু করে ওই পর্যন্ত। বিচের সাথেই অনেকগুলো রেস্টুরেন্ট আছে। আমার মনে হয় রাতের বেলা এগুলো অনেক জমকালো হয়ে যায়, আমরা রাতে আরেকবার আসবো। এবং পাশেই অনেকগুলো রিসোর্টও আছে। সেরা একটা রোড, সেরা কোনো রোড নাই, পাহাড় সমুদ্র মাঝখান দিয়ে রাস্তা। আমরা এখন যাচ্ছি বিগ বুদ্ধা দেখতে। সামুই বিচের একটা ফেমাস স্পট হচ্ছে বিগ বুদ্ধা। চলে এসেছি বিগ বুদ্ধা দেখতে। এটা মানে অন্য কোনো বুদ্ধা, বিগ বুদ্ধার মতো, এটাও অনেক বিগ ডেফিনেটলি। নাম বান পারলাম। এটা এখনো কনস্ট্রাকশনের কাজ চলতেছে না? হ্যাঁ দেখবো না, গাড়িটা পার্ক করে আসছে। বান পাইলিয়াম, বান পাইলিয়াম, বাহ খুব সুন্দর এটা। ও তো দুর্গার প্রতীক, এই যে হ্যাঁ এই যে বাঘ? বাঘও আছে। ত্রিশূল। ও মাছকে খাবার দিচ্ছে। শিব শঙ্কর। আচ্ছা এই যে এই দুজনকে আমি দেখেছিলাম
এই দুজনকে দেখেছিলাম হচ্ছে গিয়ে চাংদাইতে, সেই এনশিয়েন্ট সিটির 2 রক্ষক এরা, ঠিক আছে, এদেরকে এখানে দেখছি, তার মানে পুরো বিষয়টা লিঙ্ক। টেম্পল প্রাঙ্গণে ঢুকে গেলাম, ওখানে দেখা যাচ্ছে লাফিং বুদ্ধার বিশাল স্ট্যাচু। এখানেও বেশ কিছু শিলাখণ্ড আছে। রেস্কিউ ওয়াট লাইলাই, এটাতে যাই। দেখো পুরো সাথে উপরে কৃষ্ণের মতো বসে আছে। হ্যাঁ, কি সুন্দর জায়গা। গণেশের মূর্তি, এখানে বুদ্ধা, লাফিং বুদ্ধা, এখানে সম্ভবত বুদ্ধা। ডুমরু হাতে শিবশঙ্কর হওয়া উচিত। এটা আবার কি মেশিন? ওনাকে দেখে মনে হচ্ছে একজন সাধু, তিনি তপস্যায় আছে, এবং পাশেরটায় ওনাকে দেখে মনে হচ্ছে একজন সাধু। এখন যাচ্ছি দেখতে মূল আকর্ষণ, যেটা এখনো আন্ডার কনস্ট্রাকশন, হয়তো আরো সময় লাগবে, কিন্তু জাস্ট ওয়াও। এটাও একটা ফেমাস প্লেস, কোসামুই লাফিং বুদ্ধা। তো আমরা এখানে আসলাম। লাফিং বুদ্ধা থেকে বিগ বুদ্ধা 300 মিটার্স। আমরা এখন যাচ্ছি বিগ বুদ্ধাতে। ওই তো দেখা যায় বিগ বুদ্ধাটা অনেক বড়। বিগ বুদ্ধা আসলে কি এত বিগ এখানে আবার একটা ছোটখাটো মার্কেটের মতো আছে। Hocam bizde ne alakası var Salih? Ne alakası var? Salih'e para mı vermiş? Adam Salih'e para mı vermiş? ওই দিক দিয়ে এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় আসলে, একদম হোয়াইটে সমারোহ। ছেলেটা ব্যাগগুলো অনেক নাইস। বুদ্ধাকে মনে হচ্ছে সবাই অ্যাটাক করতে যাচ্ছে, অসুরেরা। এন্ট্রিতেই হচ্ছে গিয়ে 2 জন রক্ষক। এখানে বুদ্ধার এবং থাইল্যান্ডের প্রতীকী অনেক কিছু, আর এখানে শপিং এর অনেক কিছু, বিচ ওয়্যার টাইপের জিনিস। এই বিচ ওয়্যার আর বিচ ওয়্যার, থাইল্যান্ডের প্রতীক হাতি, সব কিছুতে হাতি। হাতি না হলে সাদা, না হলে টাইডাই। ওই যে ওই নারীরা হচ্ছে গিয়ে এখান থেকে কিনেছে, এগুলো সব সাদা, বোঝাই যাচ্ছে। কি সুন্দর। ও এই সাইডে হচ্ছে এই যে ঘন্টা বাজানোর জন্য। এই অর্ডারটা বাজিয়ে দিন আপনি। না, আমি বাজাবো না।
কি ভিউ! বাতাসটা অনেক জোস। প্রিডেটরের ক্যারেক্টার। ম্যাসিভ কম্পাউন্ড। এদিকে আরো অনেক দোকান আছে যেখানে খাওয়া দাওয়া করা যাবে। ওরা তো পুরো বিবিসির লোগোটা কেন দিয়েছে, বিবিসি যেভাবে লেখে ওভাবে বিবিসি লিখেছে। এদিকে অনেক রেস্টুরেন্ট আছে, আরও দোকান আছে। এখানে যারা আসে অনেকে হচ্ছে গিয়ে সানসেট দেখে এবং খাওয়া দাওয়া করে। আমরা এখন ব্যাক করব, ব্যাক করে আমাদের রিসোর্টে যাবো, গিয়ে ড্রেস চেঞ্জ করে আবার বেরোবো। সারাদিন কোহ সামুই ঘুরে আমরা এখন বাসায় ব্যাক করছি। খুব ভালো লাগবে এত সুন্দর একটা দ্বীপ ভ্রমণ করে। সব কিছু অল্প করে হলেও দেখার চেষ্টা করেছি। এখন আমরা আমাদের রিসোর্টে ফিরে যাচ্ছি। বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে আবার বের হলাম, কিছু খাওয়া দাওয়া করব আর তারপর বিচের পাড়ে বসবো। চং বিচের আবার নাইট লাইফটা অনেক সুন্দর, তো এই জন্য আমরা সন্ধ্যাটা এখানে কাটাবো বলেই চলে আসলাম। আমরা আসলাম আর্ক বিচ ক্লাবে। এটা দুই পাশে কত সুন্দর করে দোকানপাট সাজিয়ে রেখেছে।
আমরা যেখানে স্টে করেছি বাংকো রিসোর্ট, ওইটারই হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে, বিচ ভিউ। তো এই রেস্টুরেন্টেই আমরা আজকে ব্রেকফাস্টটা করে ফেলবো। তো এখানে অনেক কিছুই আছে। আমরা জাস্ট প্যাড থাই চিকেন অর্ডার করেছি, এটা হচ্ছে 120 বাট। সকালবেলা তো আসলে বেশি কিছু খাওয়া যায় না, সো এটাই আর কি আমরা খাবো। হ্যাঁ, তো উনি হচ্ছে এখানে প্যাড থাই প্রসেস করতেছে। চিলি সস, স্পাইসি। এটা হচ্ছে স্পাইস। নো, দ্যাট ইজ গুড। হার্বস, খাওয়া যাবে একটা ফুল দিয়ে দিল। চিংড়ি ready. Oh, looks so delicious. এই চলে আসলো, একটু লেবু চিপে তারপরে খেতে হবে। ওকে, সো কোসামের ট্যুরটা এখানেই শেষ হচ্ছে। আমরা কোসামেতে অনেক কিছু ঘুরলাম, অনেক কিছু বাকিও ছিল, যেরকম হচ্ছে ওয়াটারফল, তারপরে হচ্ছে আরও কিছু টুকটাক জায়গা, টুকটাক বাকি ছিল। আর অনেক কিছুই আমরা একদিনে 2 দিনে আমরা অনেক কিছুই কভার করার চেষ্টা করেছি।
আবার পারিও নি। অনেক কিছু। তো সব কিছু কাভার করা যায় না আসলে। প্রথমে অনেক বড় একটা এরিয়া এবং অনেক কিছু অ্যাট্রাকশন আছে, টুরিস্ট অ্যাট্রাকশন। হোপফুলি নেক্সট টাইম আবার আসলে আবার কখনো ওখানে আবার আসবো। কখনো যাবো, আবার কখনো অনেক দিন থাকবো। রাইট, কোসামুইকে অনেক মিস করবো। সো এই ব্লগটা এখানে শেষ হচ্ছে। হোপফুলি পরবর্তী কোনো ব্লগে আবার দেখা হবে। স্টে টিউন, বাই বাই। তো এই যে ভদ্রলোক আসলো, আমাদেরকে বললো যে 50 বাট পার পার্সন আমাদের পে করতে হবে এন্ট্রি ফি। ওই দূরে নারিকেল গাছের শাড়িগুলো একদম ছবির মতো। আমরা একটা খালের মতো জায়গাতে ঢুকতেছি।